إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد قال الله سبحانه وتعالى وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى في محكم التنزيل إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال سبحانه وتعالى فإن تابوا وأقاموا الصلاة وأتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أخرجه الإمام مسلم في الصحيح
وقال الله سبحانه وتعالى فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। ইতিমধ্যে কিছু সংখ্যক ভাই, আমাদের সম্মানিত দায়িত্বশীলরা অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমাদের এই কমপ্লেক্সের সলাতের উপর কিছু আলোচনা হওয়া দরকার। তাই এই বিষয়কে সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবায় ইনশাআল্লাহ তাআলা সলাতের মৌলিক বিষয়গুলো নিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা পরবর্তীতে যদি সুযোগ থাকে খুতবাগুলোতে ধারাবাহিকভাবে সলাতের বিষয়গুলো, সলাতের প্রয়োজনীয় মাসলা মাসাইলগুলো সম্পর্কে আপনাদের ইনশাআল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহর বান্দা হিসেবে মূলত আমরা যারা ঈমান এনেছি, ঈমানদার হিসেবে নিজেদেরকে দাবি করি, এর মধ্যে যদি আপনি সলাত আদায়কারী ঈমানদারদের সংখ্যা তালাশ করেন, তাহলে দেখবেন যে ঈমানদারদের সংখ্যা অনেক কমে আসবে। ওই যে তৌহিদি জনতার কথা বলেন, এই তৌহিদি জনতার মধ্যে বেশিরভাগ তৌহিদি জনতাই কি করে না? সলাত আদায় করে না। 5 ওয়াক্ত সলাত নিয়মিত আদায় করে থাকে। এই ধরনের লোক এর সংখ্যা শতকরা কতজন, এটা আমরা খুব সহজেই বিবেচনা করতে পারবো যদি আমরা একটু খেয়াল করি যে গুরুত্বপূর্ণ দুটি সালাত, আসরের সালাত এবং ফজরের সালাতে যখন দেখবেন, তখনই আপনি এর ডেটা নিলে আপনি এভারেজ করে গড়ে বুঝতে পারবেন যে শতকরা কতজন মুসলিম, ক্লিয়ার হয়ে যাবে। বেশিরভাগ লোকদের মধ্যেই সালাত আদায়ের ব্যাপারে অলসতা হয়েছে। এর কারণ হলো, প্রথমে তারা সালাতকে, এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানের প্রতিরক্ষা ব্যবস্থা, এটাই অনেকে জানে না। এটা যে ঈমানের প্রতিরক্ষা ব্যবস্থা, মানে আপনার ঈমানকে হেফাজত করার জন্য প্রয়োজন, এটাই অনেকে জানে না। ফলে আমাদের এই দেশে আপনি দেখবেন যে বাজারে গেলে মসজিদের মধ্যে একদল লোককে পাওয়া যায়, কিন্তু মসজিদের যত সংখ্যক আছে বাজারের দোকানপাটে এর চেয়ে অন্তপক্ষে 20 গুণ লোক বেশি। কিন্তু এরা সবাই নিজেদেরকে অমুসলিম পরিচয় দেয় এমন না, এরা সবাই নিজেকে মুসলিম পরিচয় দেয়। এটা আজকের আলোচনা আসবে না, পরবর্তী আলোচনা আসবে। সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলত সালাতের গুরুত্ব, মর্যাদা, এর ফজিলত। সালাতের গুরুত্ব এবং মর্যাদা যদি আমরা ফজিলত যদি না বুঝি, আসলে সালাত আমরা নিয়মিত আদায় করব না। এই কারণেই অধিকাংশ লোকই মূলত নিয়মিত সালাত আদায় করে না। এটি লম্বা একটি আলোচ্য বিষয়। আমি শুধুমাত্র যে পয়েন্টগুলো আলোচনার মধ্যে আছে সেগুলো আলোচনা করব এবং চেষ্টা করব 2-1টি দলিল আপনাদের সামনে পেশ করার জন্য। ইসলামের সালাতের গুরুত্ব এত অপরিসীম যে মূলত মুসলিম চিহ্নিত করা হয় থাকে সালাতের মাধ্যমে। যেমন
কোনো জনপদ মুসলিম জনপদ কিনা সেই জনপদকে চিহ্নিত করা হয় থাকে সেই জনপদের সালাত আদায় হয় কিনা তার মাধ্যমে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে মুসলিম হিসেবে চিহ্নিত করে থাকেন সালাতের মাধ্যমে। সালাতের ইসলামের আমুদ, ইসলামের আমুদ হচ্ছে মূল খুঁটি। আপনারা নিশ্চয়ই তাঁবু দেখেছেন, খুব কম সংখ্যক লোক আছে যারা তাঁবু দেখেছেন, কারণ তাঁবু তো বাংলাদেশে নেই। যারা সৌদি আরব অথবা আরব বিশ্বে গিয়েছেন তারা তাঁবু দেখেছেন। তাঁবু এটাকে টাঙ্গানোর জন্য অথবা খাড়া করানোর জন্য মাঝখানে একটা লম্বা পিলার থাকে, লম্বা বাঁশ অথবা এই জাতীয় একটা স্তম্ভ থাকে, আর পাশে ছোট ছোট কিছু খুঁটি থাকে যেগুলোর সাথে তাঁবু টেনে রাখা হয়। মাঝখানে যেটা থাকে এটাকে আমুদ বলা হয়। এটার উপরই মূলত ওই তাঁবুটা টিকে থাকে। আর ইসলামটা টিকে আছে সালাতের উপর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াকুমু ইল্লা বিহি, ইসলাম মূলত টিকে রয়েছে সালাতের মাধ্যমে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু করে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলা উখবিরুকুম বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া জারওয়াতু সানামিহি। এই ইসলামের মূল শিরোনাম যেটা মাথা, এবং ইসলামের যে আমুদ মূল স্তম্ভ, ওয়া জারওয়াতু সানামিহি, এবং এর সর্বশীর্ষ স্থান, সর্বশীর্ষ পর্যায়ে। এই তিনটি পয়েন্টে কি তোমাদেরকে জানাবো? এই তিনটি বিষয় কি তোমাদেরকে বলবো? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন, এটা আমাদেরকে জানা দরকার, আমাদেরকে বলুন আপনি। তখন বলেন রাসুল আমরি আল ইসলাম, এর মূল হেডলাইন হচ্ছে, এর মূল পরিচয় হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামের পরিচয়ের মধ্যে অন্য কোনো পরিচয় ঢুকিয়ে দিয়ে নিজে বিভ্রান্ত হবেন না। ইসলাম থেকে যারা অন্য পরিচয় দিতে গিয়েছে তারা পথভ্রষ্ট হয়েছে। মূল শিরোনাম ঠিক রাখতে হবে। ওয়া আমুদুহুস সালাহ, আর এর মূল স্তম্ভ হচ্ছে সালাহ, যার উপর ইসলামটা টিকে আছে। ওয়া জারওয়াতু সানামিহিল জিহাদ, আর এর সর্বোচ্চ স্টেজ, সর্বোচ্চ পর্যায় হচ্ছে জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 2616। সহিহ তিরমিজির মধ্যে নাসরুদ্দিন আলবী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস নম্বর 2110। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত ইসলামের মূল স্তম্ভ হচ্ছে, যার উপর ইসলাম টিকে আছে, আপনি মুসলিম টিকে থাকবেন, সেটা হচ্ছে কি? সালাহ, সেটা হচ্ছে আসসালাহ। দুই নম্বর পয়েন্ট হচ্ছে শাহাদাতাইনের পরে এক ব্যক্তির ঈমান এবং আকীদার একমাত্র পরিচায়ক হচ্ছে সালাত। তাই শাহাদাতের পরের মর্যাদাপূর্ণ আমল এবং ইবাদত, যেটা শাহাদাতাইনকে যেটা প্রমাণ করে, শাহাদাতাইনের দলিল হয়ে থাকে, সেটা হচ্ছে সালাত। কারণ আপনি যখন তাওহীদের উলুহিয়তের শাহাদাত দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এর শাহাদাত দিবেন, এরপরে এই শাহাদাত দিয়েছেন, এটা প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই সালাতের মাধ্যমে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে দলিল। সুতরাং যদি কেউ এই সাক্ষী দেন কিন্তু সালাত আদায় না করে থাকেন, তাহলে তার এই সাক্ষী দেওয়াটা শুধুমাত্র মৌখিক স্বীকৃতি, আর কিছুই না। এটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইসলামের কিছুই পালন করে না, কিন্তু প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার করে পড়ে।
সে আসলে মুসলিম না, কোনো দাম নেই। ঠিক শাহাদাতের পরে এর মর্যাদা হচ্ছে এই বেশি। সহিহ বুখারী হাদিস নম্বর 8, সহিহ মুসলিম হাদিস নম্বর 16। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব যাতে করে আমরা বুঝতে পারি। আপনারা দেখেন ইবাদতগুলো, ফরজ ইবাদতগুলো যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করণার্থে কোনটাকে বার্ষিক, কোনটাকে মানে লম্বা সময়, কোনটা গোটা জীবনে একবার করেছেন। হজকে গোটা জীবনে একবার করেছেন, আর সিয়ামকে বার্ষিক মানে পুরা বছরে একবার করেছেন, বছরে 2 বার না, বছরে একবার করেছেন। যাকাতকে বছরে একবার করেছেন, 2 বার করেন নেই, যাতে আল্লাহর বান্দাদের উপর সহজ হয়। কিন্তু আপনার ঈমান আপনার জন্য সার্বক্ষণিক থাকতেই হবে। যেমন একজন ব্যক্তি বেঁচে থাকার জন্য অক্সিজেন তার জন্য 24 ঘন্টা প্রয়োজন। 10 মিনিট অক্সিজেন বন্ধ করে দিলে বাঁচবে কিনা? 10 মিনিট যদি তার অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়, বাঁচবে না। ঠিক বেঁচে থাকার জন্য তার অক্সিজেন যেন সার্বক্ষণিক প্রয়োজন, তো ঈমান একজন ব্যক্তির জন্য সার্বক্ষণিক প্রয়োজন। তার ওই ঈমানটাকে ঠিক আছে কিনা এটার ভেরিফাই করার জন্য, এটাকে সঠিক আছে কিনা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনে আপনার জন্য 5 বার আপনাকে বলতেছে আল্লাহর কাছে উপস্থিত হও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 5 বার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন, আপনার মতো নয়। এই কথা বলে দেন নাই যে তুমি ফজর, জোহর, আসর, এশা একসাথে পড়ে তারপরে শেষ। 5 ওয়াক্ত সালাত আপনি যদি একসাথে পড়ে ফেলেন হয়ে যাবে, তো সালাত হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য টাইম নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে 24 ঘন্টার মধ্যেই আপনি আল্লাহর বান্দা আছেন কিনা, আল্লাহকে স্মরণে আপনার আছে কিনা, নাকি আল্লাহকে আপনি ভুলে গিয়েছেন, আল্লাহ থেকে ডিটাচ হয়ে গিয়েছেন, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করতেছেন, 24 ঘন্টা সময় দিয়ে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যেই এই 5 ওয়াক্ত সালাতকে নির্ধারণ করে দিয়েছেন। একটা টাইম শুধুমাত্র আল্লাহ তাআলা বাদ দিয়েছেন, এটা বাদ দিয়েছেন সহজ করার জন্য বান্দাদের, যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, সেটা আমি এখানে আলোচনা করব না, আলোচনার সামনে আসবে, আলোচনা আসবে। আমরা সালাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি আমি জীবিত থাকি ইনশাআল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে যে মানে এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপর সালাতকে ফরজ করেছেন নির্দিষ্ট ওয়াক্তে। এই নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করার কারণে আপনি জোহরের সালাত লিদুলুকিশ শামস, সূর্য হেরে যাওয়ার পরে আদায় করতে হয়। যদি এর 1 মিনিট আগেও আদায় করেন সালাত হবে না, সালাত হবে না। আল্লাহ তাআলা আপনাকে এই সালাতের সুযোগ দেন নাই, সালাত হবে না। ঠিক অনুরূপভাবে ফজরের সালাত, এখানে ফজরের সালাতের ওয়াক্ত লেখা আছে, মনে করেন 5 মিনিট বা একটা ওয়াক্ত লেখা আছে। যেই সময় ফজরের সালাতের ওয়াক্ত হয় থাকে, এখানে এটা মনে হয় জামাতের টাইম লেখা আছে। যাই হোক, মানে ফজরের সালাতের ওয়াক্ত যখন হয়ে থাকে, ওই ওয়াক্ত থেকে যদি আপনি মানে 10 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট আগে সালাত আদায় করেন, তাহলে সালাত হবে না। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছে বান্দাদের উপর। আসুন 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার যত ইবাদত আছে, ফরজ ইবাদতগুলো আল্লাহ তাআলা এই সবগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নাজিল করে ফরজ করেছেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু সালাত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ফরজ করেননি। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে 7 আসমানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এমনকি সিদরাতুল মুনতাহা থেকে আরেকটু উপরে গিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যাননি এবং মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনার আকীদাকে আপনি শুদ্ধ করে নেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত সালাত ওই আসমানে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম যেটা সিদরাতুল মুনতাহা হচ্ছে এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে শেষ স্টেজ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে এর গুরুত্ব কত বেশি আল্লাহ তাআলার কাছে। ওই নাজিল করে ওহী নাজিল করে অন্য অন্য ইবাদত যেভাবে ফরজ করেছেন সেভাবে নয়। এই মর্মে সহিহ বুখারী হাদিস এসেছে, বিস্তারিত হাদিসের মধ্যে আলোচনা এসেছে। আমরা পরবর্তী পয়েন্টে যাই। পরবর্তী পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো 5 নম্বর। সালাত হচ্ছে আল ফারিক বাইনাল মুসলিম ওয়াল কাফির, মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী। মুসলিম যেই হবে তিনি আপনার ভাই হবেন, কাফের মুশরিক আল্লাহর সাথে শিরক করতেছে সে আপনার ভাই হতে পারে কিনা? হ্যাঁ, ইসলাম তাকে ভাই স্বীকৃতি দেয় নাই। কিন্তু অজ্ঞ লোকদের একটা বক্তব্য হচ্ছে, ধারণা হচ্ছে যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এটা হচ্ছে রাজনৈতিক শব্দ। এখানে ভ্রাতৃত্বের কোনো বন্ধন নেই। হতে পারে দেশের জনগণ হিসেবে জনগণ হতে পারে, একটা দেশে মাল্টিকালচারাল অথবা মাল্টি রিলিজিয়াস কান্ট্রিতে বিভিন্ন ধর্মের লোক থাকবে, তাদের সাথে সহনশীল আচরণ করা এটা ফরজ। কিন্তু খুব ভালো করে খেয়াল করুন, কোনো অবস্থাতেই মুসলিমদের ভাই হবে না যে আল্লাহ তাআলা দুশমন, যে আল্লাহ তাআলার হক নষ্ট করছে, সে মুসলিমদের ভাই হবে না। সূরা তওবার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা এই শিরক থেকে তওবা করে, তারা যে শিরক করতেছে এই শিরক থেকে যদি তওবা করে, ওয়া আকামুস সালাহ এবং সালাত কায়েম করে, দেখছেন, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত আদায় করে, 3টি আলামত অপরিহার্য। অবশ্যই মুসলিম আপনাকে যদি পরিচয় দিতে হয়, আপনার এই 3টি আলামত থাকতে হবে। তার মধ্যে প্রথম আলামত হচ্ছে আপনি শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট হয় এমন কাজের সাথে যুক্ত থাকবেন, আর আপনি নিজেকে মুসলিম দাবি করবেন, হতে পারে না। 2 নম্বর হচ্ছে আকামুস সালাহ, সালাত কায়েম করবেন। 3 নম্বর হচ্ছে ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবেন। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে এরা তোমাদের দ্বীনি ভাই, দ্বীনের ক্ষেত্রে এদেরকে তোমরা ভাই মনে করবে, তোমরা ভাই মনে করবে। এটা ইসলামী ভ্রাতৃত্বের কথা বলা হচ্ছে। আসুন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। একজন মানুষ শিরক এবং কুফরি এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, সালাত ত্যাগ করা। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সেই ব্যক্তি শিরক এবং কুফরির মধ্যে লিপ্ত হলো। দুটার মধ্যে পার্থক্য রয়েছে। একটা হচ্ছে শিরক এবং কুফরির মধ্যে লিপ্ত হওয়া, আর হচ্ছে মুশরিক এবং কাফির হয়ে যাওয়া। দুটো এক জিনিস নয়। এটা আমরা যখন সালাত ত্যাগকারীর বিধান আলোচনা করব তখন বিস্তারিত এই বিষয় সম্পর্কে আমি কথা বলবো। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 82। আসুন, 6 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলোকে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রিমুভ করে দেন, মুছে দেন। গুনাহ কি হয়ে যায়? মুছে যায়। আমলনামার মধ্যে খাতা দিয়ে বুঝাই, খাতার আমলনামা এক জিনিস না, কিন্তু বুঝানোর জন্য বলছি। খাতার মধ্যে যখন গুনাহ লেখা হয়ে যায়
লেখা হয়ে যায়, বুঝলেন? তো লেখা হয়ে গেলে, এখন লেখা হয়ে যাওয়ার পরে গুনাহ তো রয়ে গেছে, এখন এটাকে যদি মুছে দেওয়া হয় তাহলে আর এটা থাকবে না। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মুছে দেন একেবারে শেষ। মুছে দেওয়ার পরে আর গুনাহ আমলনামার মধ্যে থাকে না। গুনাহ কি থাকে না? আমলনামার মধ্যে থাকে না। কিন্তু ক্ষমা করে দেওয়ার পরে এটা কাট করে দেওয়া হয়। কিন্তু কিয়ামতের দিন যখন আপনি দেখবেন, তখন আপনি দেখবেন যে এই গুনাহ কিন্তু আপনি করছেন। খাতা দিয়ে বুঝানোর জন্য চেষ্টা করতেছি, আসলে খাতা কিন্তু এটা উদাহরণ নয়, কারণ এই সমস্ত মুগাইয়াবাতের বিষয়ে খাতা উদাহরণ নয়। যখন ক্ষমা করে দেওয়া হয় তখন আপনার এটা কেটে দেওয়া হয়। কেটে দেওয়া হলে আপনার কি হবে? আপনার আমলনামার মধ্যে দেখবেন আপনি যে আমি এই গুনাহ করছিলাম, কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দিয়েছেন, আপনার চিহ্ন থেকে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 528, সহিহ মুসলিম হাদিস নম্বর 667 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লম্বা হাদিস, পুরো হাদিস আলোচনা করবো না, সময় আমাদেরকে সাপোর্ট করবে না, অনেক লম্বা আলোচনা। ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলোকে রিমুভ করে দেন, মুছে দেন, একবার উঠাই দেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যদি কোনো কারণে আপনার গুনাহ হয়ে যায়, তাহলে আপনি যদি 2 রাকাত সালাত আদায় করতে পারেন, তাহলে আপনার গুনাহটা আস্তে কি হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে। অথবা ফরজ সালাতের মাধ্যমে আপনার কি হয়ে যাবে? গুনাহ মুছে যাবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে দ্বীনের সর্বশেষ যেই জিনিসটুকু হারিয়ে যাবে, উম্মতের প্রথম যে জিনিসটি হারিয়ে যাবে সেটা হচ্ছে আমানত। আমানত তো হারিয়ে গিয়েছে, এটা যদি এখন বলি অতিরিক্ত বলি নেই। হয়তো বড় বড় লম্বা দাড়িওয়ালা লোকদের আমানতদারিতা দেখে আমরা হতবাক হচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে, তাদের আমানতদারিতা দেখে আমরা হতবাক হচ্ছি। আমানতদারিতা বলতে কিছুই নেই, সবাই নিজের স্বার্থ যেটা সেটাকে অগ্রাধিকার দিচ্ছে। আমানতদারিতা উঠেই গিয়েছে, উঠে যাচ্ছে। আর সর্বশেষ যেটা উঠে যাবে সেটা হচ্ছে সালাত। সালাত উঠে যাওয়ার পরে ইসলামের আর কোনো বিধান বর্তমান থাকবে না, পৃথিবীতে আর থাকবে না। সর্বশেষ বিধান যেটা উঠে যাবে, আমল মানুষের কাছ থেকে উঠে যাবে, সেটা সালাত উঠে যাবে। এখন তো আলহামদুলিল্লাহ সালাত কি আছে? জারি আছে। সালাত এখনো মানুষের মধ্যে আছে, কিন্তু এমন এক সময় আসবে যে সময় সালাত উঠে যাবে, মানুষ সালাত আর পড়বেই না, সালাতের সাথে মানুষের সম্পর্ক থাকবে না। এটা হচ্ছে সর্বশেষ যেটা উঠে যাবে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত অবকাশ দিবেন, যাতে করে আল্লাহর বান্দা থেকে আল্লাহর ইবাদত করে মুসলিম থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্য, ওই অবস্থায়ও তারা মুসলিম থাকতে পারবে না, সালাত শেষ পর্যন্ত উঠে যাবে। এরপরে 8 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো সালাত আদায়ের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করা এবং সালাত আদায়ের ব্যাপারে কসুর করা, উদাসীনতা প্রদর্শন করা, এটি মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ হলে অসুবিধা নেই, লক্ষণ মুনাফিকের পাওয়া গেছে কি রে, মুনাফিকই আছে আর কি, অসুবিধা নেই। কিন্তু ভয়ঙ্কর কথা হচ্ছে এই মুনাফিকের সাথে আল্লাহ তাআলা আরেকটি জিনিস যুক্ত করে দিয়েছে, এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ওয়াইল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। জাহান্নামের একটা উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। এই উপত্যকায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন, জান্নাত পাওয়ার সুযোগ নেই। এটা একেবারে আপনাদের জানা
মানে সূরাতুল মাউনের মধ্যে রয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সবাই জানি আমরা প্রতিদিন সালাতের মধ্যে পড়তেছি, কিন্তু সালাতের মধ্যে অলসতা, সালাতের মধ্যে উদাসীনতা, সালাতের মধ্যে মনোযোগহীনতা, মনোসংযোগ সালাতের মধ্যে না দেয়া, এটা আমাদের অনেকের মধ্যেই কাজ করতেছে। অনেকে আছে সালাতে দাঁড়িয়েছেন কিন্তু সালাতের মধ্যে মনোযোগ নেই, খবর নেই। এটি ভয়ঙ্কর বিষয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই সালাতের গুরুত্ব ফজিলতের ব্যাপারে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলের যখন হিসাব দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব দিবেন আমল, সালাতের হিসাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শুধু বলে যাচ্ছি, পুরো অংশ বলার সুযোগ নেই। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি, সর্বপ্রথম বান্দার আমল থেকে যেই আমলের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন সেটা হচ্ছে সলাতুহু, বান্দার সলাতের হিসাব নেবেন। ফাইন সালুহাত, যদি সলাতটা পরিপূর্ণরূপে ঠিকঠাক থাকে, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা, সেই সফল কাম হয়ে গেল। আফলাহা সফল কাম হয়ে যাওয়ার অর্থ হচ্ছে জান্নাতি হয়ে গেল। আফলাহা শব্দটা কোরআনে কারীমের যত আয়াতের মধ্যে এসেছে সব আয়াতে অর্থ হচ্ছে আফলাহা সফল কাম হলো মানে জান্নাতি হলো, সে জান্নাতি, আর কোন শব্দ নেই। ওয়া আনজাহা, এবং সে নাজাত পেয়ে গেল। ওয়া ইন ফাসাদাত, আর যদি কোনো কারণে এই সালাতের মধ্যে তার কোনো সমস্যা তৈরি হয়ে যায়, সালাতের মানে কিছু অংশ আছে কিছু অংশ নাই, এরকম হয়ে যায়, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসির, সে দুর্ভাগা হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কোরআনের যত আয়াতে খাসিরিন বলা হয়েছে, খাসিরিন বলতে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে যারা জাহান্নামে যাবে। এই হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন 465, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 413, নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহুল জামের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন 2573। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত, এই ইবাদত এর মাধ্যমে পাপিষ্ঠ পাপাচারী আর আল্লাহর বান্দা এই দুইয়ের মধ্যে পার্থক্য করা হয়। কারণ সালাত এমন একটি ইবাদত যেটা আপনাকে অপরাধের সাথে যুক্ত হতে দেবে না। যদি অপরাধী থেকে যান, সালাতও আদায় করতেছেন মিথ্যাও বলতেছেন, সালাতও আদায় করতেছেন চুরিও করতেছেন, সালাতও আদায় করতেছেন খাবারের মধ্যে বেজাল মিশাচ্ছেন, সালাতও আদায় করতেছেন দুর্নীতি করতেছেন, সালাতও আদায় করতেছেন ঘুষ নিচ্ছেন, তাহলে বুঝতে হবে যে আপনার সালাত এটা লৌকিক সালাত হচ্ছে না, সালাত কাজে আসতেছে না। সালাত কি করে না? অ্যাকশন নেই, সালাতে কি নেই? অ্যাকশন নেই। মসজিদে শুধু আসতেছেন, লৌকিকভাবে সিজদা দিয়ে যাচ্ছেন। এই জন্য পাপাচারীর মধ্যে, অপরাধীর মধ্যে আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য করা হয় তাকে সালাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই মানুষদেরকে অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ থেকে, আল্লাহ তাআলা নিষিদ্ধ কথা থেকে তাদেরকে অবশ্যই বারণ করবে, বিরত রাখবে। সুতরাং আপনার সালাত যদি আপনাকে এগুলো থেকে বিরত করতে না পারে, বুঝতে হবে যে সালাত আপনি আদায় করতেছেন কিন্তু সালাতটা কি হচ্ছে না? সালাত হচ্ছে না, সালাত ঠিক মতো হচ্ছে না। প্রত্যেকেই নিজেকে অ্যানালাইসিস করতে পারবো। আমরা সবাই নিজেকে অ্যানালাইসিস করতে পারবো, আসলে আমার সালাত কি আমাকে ঘুষ থেকে, সুদ থেকে, দুর্নীতি থেকে, অপরাধ থেকে, জুলুম থেকে, মিথ্যা বলা থেকে, চুরি থেকে, ধোঁকাবাজি থেকে, প্রতারণা থেকে আমাকে কি বাঁচাতে পারতেছে কিনা? প্রত্যেকের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যদি না পারে বুঝতে হবে যে সালাতটা শো আপ, এটা শুধুমাত্র দেখানো হচ্ছে। সালাত আপনার অ্যাক্টিভেট নেই। সালাতের যে অ্যাক্টিভেশন, সালাতের যে কাজ আছে, অ্যাকশন, সেটা নেই, সেটা আপনার কাজ হচ্ছে না। আসুন 11 নম্বর পয়েন্ট,
11 নম্বর পয়েন্ট হচ্ছে সালাতের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যে ওসিয়তটুকু ছিল, সেই ওসিয়তটাই সালাহ। উম্মতকে বলেছে, উম্মত সালাতের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, সালাতের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, কারণ সালাত ছেড়ে দিলে তোমরা কিয়ামতের দিন তোমাদের সফলতা আসবে না। হাদিসটি ইমাম নাসাই ইমাম বুখারী, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন। 2697 নম্বর হাদিস। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযী তুফিয়া ফিহি, যেই অসুস্থতার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমরা যে দাস দাসীর মালিকানা তোমাদের অধীনে রয়েছে, তোমাদের মালিকানায় রয়েছে, এদের ব্যাপারে তোমরা সতর্ক হবে। ফামা যালা ইয়াকুলুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেই ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাত্তা মা ইয়াফিদা বিহা লিসানুহু, মানে এটা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ এমন হয়েছিল যে মানে আর বলতে পারতেছিলেন না। মৃত্যুর আগের কথা। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি সালাত আদায়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, বন্ধুগণ, সালাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইবাদতগুলোর মধ্যে, আমলগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে প্রিয় আমল। আমাদের অনেক ভাই আছেন, তারা মনে করছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে, জিহাদ ফি সাবিলিল্লাহ একটি প্রেক্ষাপটে মানে আমল, কিন্তু সালাত হচ্ছে সামগ্রিকভাবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। এই জন্য অনেক আছে জিহাদ দিয়ে বেশি অস্থির হয়ে গিয়েছে। অস্থিরতার কারণ নেই, সালাত ঠিক করছেন কিনা। যিনি সালাত ঠিক করতে পারেন নাই তিনি জিহাদ করবেন, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? শো আপ দিয়ে কিচ্ছু হবে না, আমি বিশ্বাস করি না। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত আদায় করবে তুমি তার ওয়াক্ত, সময় অনুযায়ী। এরপরে কোনটি বললেন? বিরুল ওয়ালিদাইন, 2 নম্বর কিন্তু পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। সুম্মা আই, তারপরে কোনটি? বললেন যে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। সামগ্রিকভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ 3 নম্বর গ্রেড লাভ করেছে। এর আগে আরেকটি রয়ে গিয়েছে, যেটা আমাদের অধিকাংশ লোকই করে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এটি এত গুরুত্বপূর্ণ আমল যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাওহীদের সাথে যুক্ত করে বর্ণনা করেছেন। অনেক কাছে পিতামাতার সম্পর্কে তাদের উদাসীনতা এত বেশি যে পিতামাতার হক, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, এই কাজগুলো মোটেও গুরুত্ব দিয়ে থাকেন না। আসুন এরপরের পয়েন্ট যেটি, সেটা হলো এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, সহিহ বুখারীর মধ্যে 527 নম্বর হাদিস। আসুন এরপরের পয়েন্ট হচ্ছে সালাত, যাকাত এবং সিয়াম। এই ইবাদতগুলো যদি কোনো ব্যক্তি নিয়মিত করে, যার এই ইবাদতগুলোর মধ্যে কোথাও ঘাটতি থাকবে না, সে কিয়ামতের দিন নবীদের পরের স্টেজটার নাম হচ্ছে সিদ্দিকিনদের স্টেজ। উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। নবীদের পরের স্টেজ হচ্ছে কাদের স্টেজ? সিদ্দিকিনদের স্টেজ। যদি কোনো ব্যক্তি 3টি জিনিসকে কনফার্ম করতে পারে, সালাত, যাকাত এবং সিয়াম, এই 3টি জিনিসকে কনফার্ম করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই ব্যক্তি সিদ্দিকিনদের যে স্টেজ আছে সেই স্টেজে পৌঁছে যাবে। এই মর্মে লম্বা হাদিস রয়েছে মুসনাদ আহমদের মধ্যে 2য় খণ্ডে 333 পৃষ্ঠায়। সময়ের কারণে আমরা বললাম না, যেহেতু আমি পুরো পয়েন্টগুলো আপনাদের সামনে আলোচনা করে যাব, হাদিসটি এই জন্য আলোচনা করলাম না। 14 নম্বর পয়েন্ট,
সালাত হচ্ছে বান্দার জন্য কিয়ামতের দিন নূর। হাসরের ময়দানে যখন মানুষগুলো উত্থিত হবে, উত্থিত হওয়ার পরে হাসরের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে আরেক পৃথিবী দিয়ে পরিবর্তন করে দিবেন, এটা কিয়ামত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এটা আরেকটা বিষয়, অনেক বড় জ্ঞান বিষয়। এটা আরেকটা আলোচ্য বিষয়। মৃত্যু পরবর্তী জীবন, হাসরের ময়দান সম্পর্কে জানতে হবে। যখন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানগুলোকে এবং জমিনকে অন্য জমিন দিয়ে, আসমানকে অন্য আসমান দিয়ে পরিবর্তন করে দিবেন, পরিবর্তন করে দেওয়ার পরে সব অন্ধকার হয়ে যাবে, তখন ইমানদার ব্যক্তিদের নূর হবে সালাত, আলো হবে। ইমানদার ব্যক্তিগণ যে নূরটুকু পাবে, যেটা দিয়ে ইমানদার ব্যক্তিগণ দেখতে পাবে, সেটা হচ্ছে কি? সালাত। সময় নেই, এই জন্য হাদিসটা বললাম না। হাদিস নম্বর বলে দিচ্ছি, লিখে নিতে পারেন। সহিহ মুসলিম 223 নম্বর হাদিস, 223 নম্বর হাদিস। এরপরে 15 নম্বর হচ্ছে বন্ধুগণ, সালাত হচ্ছে ইমানদার ব্যক্তির আয়না স্বরূপ। ইমানদার ব্যক্তির অন্তরের মধ্যে কি আছে? যেমন আপনার আয়নার সামনে যখন আপনি যান, আপনি যখন আয়নার সামনে যান, আমি যখন আয়নার সামনে যাই, তখন আমার দেহটাকে কি, দেহের মধ্যে কি আছে, কোথায় কি ময়লা আছে, কোথায় কি সমস্যা আছে দেখা যায়। ইমানদার ব্যক্তির সালাত হচ্ছে তার আয়না স্বরূপ। যখন সালাত তার দেখবেন, তখন তার অন্তরের মধ্যে কি আছে পুরোটাই ফুটে উঠবে। নিজে তৈরি করে বলছি না, বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। এই হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, সময় আমাদের সাপোর্ট করতেছে না, অন্যথা আমি পড়তাম। শেষ কথাটি বলছি। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালইয়ানদুর মা লিল্লাহি ইনদাহু। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এইটা জানার জন্য চেষ্টা করে যে আল্লাহ তাআলার কাছে তার জন্য কি আছে, আল্লাহ তাআলা তার জন্য কি জিনিস রেখেছেন, কি দেবেন, তাহলে সে দেখে সে আল্লাহর জন্য নিজে কি প্রস্তুত করে রেখেছেন, আর সেটা দেখবে সে সালাত দেখার মাধ্যমে, তার সালাতের মাধ্যমে, তার সালাত দেখার মাধ্যমে। ফলে হাসান বসরি রহমতুল্লাহ থেকে ইমাম দারকুতনি রহমতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আইয়ু শাইইন ইয়াইজ্জু আলাইকা মিন দীনিকা ইজা হানাত আলাইকা সালাতুকা। যদি তোমার সালাতের ব্যাপারে তোমার অমনোযোগী হয়ে যাও, উদাসীন হয়ে যাও, তাহলে দ্বীনের আর কোন জিনিস তোমাকে আর বেশি গুরুত্ব দিতে হবে। সালাত ছাড়া দ্বীনের কোনো বিষয় নেই যেটা তোমার গুরুত্ব দেওয়ার জন্য রয়েছে। সুতরাং আগে সালাতটাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে। এরপরে যে হাদিসটি, সেই হাদিস যে বর্ণনাটি 16 নম্বর, সালাত হচ্ছে আপনার অন্তরের জন্য একমাত্র রাহা, আরাম। বিষণ্ণতা এসে গিয়েছে, কোন সংকট এসে গিয়েছে, কোনটা বিপদ এসে গিয়েছে, সালাতে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত সালাত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারভাবে আদায় করতে পারবেন, দেখবেন যে অন্তর প্রশান্ত হয়ে গেছে, অন্তরটা প্রশান্তিতে ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন, ইয়া বেলাল আরিহনা বিজনিস সালাহ, সালাতের মাধ্যমে হে বেলাল আমাদেরকে আরাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার মাধ্যমে আরাম পেতেন। কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাযাবাহু আমরুন, কোনো বিষয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কারণে বিষণ্ণ করে তুলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা ইলা সালাহ, দ্রুত সালাতে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ বুঝতেন যে সালাতে দাঁড়িয়ে গেলেই আমার এই অস্থিরতা অথবা বিষণ্ণতা কেটে যাবে। এরপরে যে পয়েন্টটি 17 নম্বর হচ্ছে, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে একটা চুক্তিপত্র পেয়ে যাবে, যে চুক্তিপত্রের মধ্যে লেখা থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটাও সরাসরি হাদিসের মধ্যে এসেছে। আবু দাউদ হাদিস নম্বর 1420, হাদিস নাম্বার লিখে নেন। সুনান নাসাই 461 নম্বর, মান জাআ বিহিন্না লাম ইউদাইয়ি মিনহুন্না শাইআন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতকে নিয়মিত আদায় করবে এবং এর কোনো একটাকে কোনোভাবে নষ্ট করবে না, এর হক অনুযায়ী আদায় করবে, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আন ইয়াদখুলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে তার জন্য একটা চুক্তি হয়ে যাবে, আহাদ হয়ে যাবে,
অঙ্গীকার হয়ে যাবে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু নিয়ম শর্ত হচ্ছে এই সালাতগুলো সবগুলো নিয়মিত আদায় করতে হবে, নিয়মিত আদায় করতে হবে। 18 নম্বর পয়েন্ট, সালাত সরাসরি জান্নাতের প্রবেশের কারণ হবে। দুটি সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন যে দুটি সালাত যদি কোনো ব্যক্তি নিয়মিত এই সালাতগুলোর মধ্যে দুটি সালাতের ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করে এবং নিয়মিত আদায় করে সেই সরাসরি জান্নাত লাভ করবে। এই জান্নাতের ব্যাপারে কোথাও কি থাকবে না, কোথাও কোনো অবকাশ থাকবে না। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সহিহ বুখারী মুসলিম হাদিস, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বারদাইন এর সালাত আদায় করলো সে সরাসরি জান্নাতি হবে। বারদাইন হচ্ছে সালাতুল আসর এবং সালাতুল ফজর। এই দুটি সালাতের গুরুত্ব অপরিসীম। এই জন্য এই দুটি সালাতের প্রতি যে মুহাফাজা করবে নিয়মিত, তাহলে তার স্পেশাল মর্যাদা হবে, সে মানে সোজা জান্নাতে প্রবেশ করবে, তার অন্য কোনো দিক নেই। দাখালাল জান্নাহ, একেবারে জান্নাতে যাওয়াটা নিশ্চিত করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহর মাধ্যমে তিনি যে জান্নাতি হবেন সেটা নিশ্চিত করে দিয়েছেন। 19 নম্বর পয়েন্ট, 19 নম্বর পয়েন্ট হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে, কখনো কোথাও কি কোনো গ্যাপ থাকবে না। হারুমাত আলাইহিন নার, জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে, জাহান্নাম আর কোনোভাবেই তাকে স্পর্শ করতে পারবে না। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ালজান নারা আহাদুন সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে সালাত আদায় করে, ফামান হাফাজা আলাইহা, এবং যে ব্যক্তি এই সালাত নিয়মিত আদায় করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ওয়া হারুমাত আলাইহিন নার, এবং জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। এরপরে বিপদ আপদ বালা মুসিবতে আপনি সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পদ্ধতি আমরা শুধু মনে করি যে দোয়া না, আল্লাহ তাআলা বলেছেন দুইটি কাজের মাধ্যমে সাহায্য চাওয়া, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং কি সালাতের মাধ্যমে। ভুল কাজ হচ্ছে আমরা অনেকেই সাহায্য চাওয়ার জন্য প্রথমে দোয়ার দিকে চলে যাই, এটা ভুল কাজ। দোয়া পরের মাসআলা, দোয়া তো অবশ্যই করবেন, কিন্তু সাহায্য চাওয়ার পদ্ধতি হচ্ছে, যেহেতু আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই, তাহলে সাহায্য চাওয়ার পদ্ধতি তিনি শিক্ষা দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, প্রথমে সবরের মাধ্যমে তারপরে সালাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকগুলো কথা রয়েছে। 21 নম্বর পয়েন্ট, 21 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, যেই ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে, কোনো কোনো রাওয়াতের মধ্যে এসে জামাতে আদায় করবে, কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে ফজরের সালাত আদায় করবে, দুইটাই কম্বাইন করে জুমহুর আহলে তাহকিক বলেছেন যে জামাতের মধ্যে আদায় করলে এই ফজিলতটুকু পাওয়া যাবে, আর জামাত ছাড়া আদায় করলেও ফজিলত পাবে। ফজরের সালাত যে ব্যক্তি আদায় করবে, তাহলে সে পুরা দিন সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যাবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর জিম্মায় চলে যাবে অর্থ কি, এটা ব্যাখ্যা রয়েছে, সময়ের কারণে ব্যাখ্যা করতে পারলাম না, সময় তো শেষই হয়ে গিয়েছে। 22 নম্বর পয়েন্ট, 22 নম্বর পয়েন্ট হচ্ছে যতবার সালাতের জন্য মসজিদে আসবেন, যতবার মসজিদে যাবেন, এই প্রত্যেকটা বার আপনার আমলনামার মধ্যে লেখা হচ্ছে। এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার আপ্যায়নের ব্যবস্থা করবেন। আপ্যায়নের এতবার আপনাকে আপ্যায়ন করা হবে, বিশেষ আপ্যায়ন করা হবে। খাবার তো জান্নাতের মধ্যে অবারিত থাকবে। খাবার আর আপ্যায়নের মধ্যে পার্থক্য কি নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। আপনি বাসায় খান, বাসায় তো আপ্যায়ন করা হয় না। আপ্যায়ন হয় কখন? যখন বাসায় মেহমান আসে তখন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাতে যখন মানে যাবেন, তখন স্পেশাল আপনাকে আপ্যায়ন করবেন। এই আপ্যায়ন কতবার করবেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন, মসজিদে আপনি সালাতের জন্য যতবার আসছেন, যতবার গিয়েছেন, যতবার আসছেন, যতবার গিয়েছেন, প্রত্যেকবার ওই সংখ্যা অনুযায়ী আপনাকে জান্নাতের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। এটাও হাদিস নম্বর লিখে নিতে পারেন। হাদিস নম্বর সহিহ বুখারী 662 নম্বর, সহিহ মুসলিম 669 নম্বর। সময় নেই, এই জন্য হাদিস বলতে পারলাম না। 23 নম্বর পয়েন্ট, 23 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বান্দাদের গুনাহগুলোকে সালাতের মাধ্যমে এমনভাবে ক্ষমা করবেন যে এই সালাত আদায় করার পর থেকে আরম্ভ করে আরেক সালাত আদায় করার মাঝখানে সালাত আদায় করার সাথে সাথে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এটাও উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 227, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতাওয়াদ্দা রাজুলুন মুসলিম ফায়ুহসিনুল উযু, মুসলিম ব্যক্তি যখন উযু করবে এবং সুন্দরভাবে উযু করবে, ফায়ুসাল্লি, তারপরে সালাত আদায় করবে, ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনা সালাতিল্লাতি তালিহা, তার এই সালাত এবং ওই সালাত পরবর্তী সালাত এই দুইয়ের মাঝে পরিপূর্ণ গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। ফলে 24 নম্বর হচ্ছে সালাত আপনার পিছনের গুনার কাফফারা হবে, এটা হচ্ছে আপনার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর হচ্ছে সালাত আপনার পিছনের গুনাহগুলোর মুছে দিবে, সালাতের পিছনে যে গুনাহগুলো আছে সেগুলোকে মুছে দিবে। এটা উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে রয়েছে। এই হাদিসটা সহিহ মুসলিমের 228 নম্বর হাদিস, দেখে নেবেন। 25 নম্বর হচ্ছে সালাত যে ব্যক্তি নিয়মিত আদায় করবে, যতক্ষণ পর্যন্ত সে মুসাল্লার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সালাত আদায় করার যে সওয়াব রয়েছে সেই সওয়াব লিখে দিবেন। আমরা দেখি যে সালাম ফিরানোর পরে একদল লোক এমনভাবে দৌড়তে মনে হয় যেন কেউ তাদেরকে মানে কোনো কারণে এখান থেকে তাড়াচ্ছে, বসেন একটু বসে, অন্তপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলেন, অন্তপক্ষে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একবার বলে মোটেও বসে না, দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছেন। যতক্ষণ সালাত আদায় করার পর বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। অনেক লম্বা হাদিস, যে জন্য হাদিস আমি আপনাদের সামনে পেশ করতে পারলাম না। তারপরে হাদিস নাম্বার বলে দিচ্ছি, সহিহ বুখারী 2119 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 649 নম্বর হাদিস, দেখে নিতে পারবেন। এরপরে 26 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই সালাতের জন্য যদি আপনি অপেক্ষা করেন, আপনারা তো আসছেন ইমাম সাহেবকে ধরার জন্য, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছেন, ইমামকে ধরার জন্য আসবেন না, আসবেন সালাতের আগে। সালাতের আগে এসে সালাতের জন্য যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার যেই ফজিলত রয়েছে সেই ফজিলত আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া, সেই ফজিলত আপনার আমার কোনো বানাওয়াট বক্তব্য নয়, হাদিস নম্বর বলে দিচ্ছি যাতে করে আপনি দেখে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সহিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে, এটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদের যে মর্যাদা আছে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাটুকু আপনি এর মাধ্যমে লাভ করবেন। 27 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঘর থেকে উজু করে, খেয়াল রাখেন আমাদের অনেক মুসল্লি আছে, এদের জ্ঞান না থাকার কারণে এগুলো জানতে হবে। বলে আমরা হারিয়ে যাওয়ার সুন্নত আলোচনা করতেছি, আমার একটা ধারাবাহিক আলোচনা চলতেছে সিদ্দিক মসজিদ কমপ্লেক্সে, মনে হয় 7টা পর্ব আলোচনা হয়ে গিয়েছে হারিয়ে যাওয়ার সুন্নত, যেগুলোর আলোচনা চলতেছে। তো সেখানে আমি আলোচনা করেছি হারিয়ে যাওয়ার সুন্নতের মধ্যে একটা হচ্ছে, সেটা হলো এই উজু করে আসবেন বাসা থেকে, ঘর থেকে। সবাই মনে করে যে মসজিদে এসে উজু করলে মনে হয় ভালো, একটা ভালো আছে, সেটা হচ্ছে বাসার পানিটুকু বেঁচে গেল, কিন্তু না, উজু করার সুন্নাহ হচ্ছে ঘর থেকে উজু করে আসবেন। কি ফায়দা দেখেন, ঘর থেকে যদি কোনো ব্যক্তি উজু করে আসে এবং সেই ব্যক্তি যদি উজু করে শুধুমাত্র সালাতের জন্য আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার ফজিলত হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিকাত থেকে ইহরাম করে পরিপূর্ণ হজ পালন করার যে ফজিলত, সেই ফজিলত তার আমলনামায় লিখে দাও। হাদিস নম্বর নিয়ে যান আবু দাউদ 558 এবং সুনান আবু দাউদ, তারপরে সহিহ তারগিব ও তারহিবের প্রথম খণ্ডের 127 পৃষ্ঠায় শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। 28 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি সালাত এর ব্যাপারে গিয়েছে নামাজ আদায় করতে, মসজিদের সালাত মনে করেন আমাদের মসজিদের সালাত 1টায় হয়, 1:30টায় হয়, একটা টাইম আছে না, টাইমে গিয়ে দেখে যে সালাত হয়ে গিয়েছে, কারণ সালাতের টাইম পরিবর্তন করতে জানে না,
কোনো ব্যক্তি যখন মসজিদে আসে, কিন্তু নিয়মিত মসজিদে আসে, মসজিদের আহল মসজিদে আসে, কিন্তু এসে দেখে যে সালাত হয়ে গিয়েছে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সেই ব্যক্তি যদি মসজিদে আসে, তাহলে ওই মসজিদে আসার কারণে যদি সালাত নাও পায়, তাহলে সালাত আদায় করার, ওই জামাতে মসজিদের সালাত আদায় করার যেই ফজিলত রয়েছে, সেই ফজিলত তার আমলনামায় লিখে দেওয়া। এই কারণে যদি কোনো কারণে দেরি হয়ে যায়, আসতে পারেন নাই, আপনি মসজিদে চলে আসলে কিন্তু আপনি মসজিদে আসার ফজিলত পেয়ে যাবেন। এখানে অন্য আলোচনা রয়েছে, সেটা আজকের আলোচনা করতে পারি না। আবু দাউদের 564 নম্বর হাদিস দেখে নেবেন। 29 নম্বর সর্বশেষ পয়েন্ট, আর আলোচনা করব না। 29 নম্বর পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি উজু করলো, ঘর থেকে উজু করে সালাতের উদ্দেশ্যে বের হলো, বের হওয়া থেকে সেই ব্যক্তি বাসায় ফিরে যাওয়া পর্যন্ত যতটি কদম দিবে, প্রত্যেকটি কদম তার যা আসা এবং যাওয়া সবটাই তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন পদচিহ্নের মতো লিখে রাখবেন, এবং প্রত্যেকটিতে তার জন্য আলাদা ফজিলত, তার একটি গুনাহ মাফ করে দেওয়া হবে এবং একটি দরজা তার বৃদ্ধি করা হবে। এবং এটাও ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তার সহিতে বর্ণনা করেছেন, সহিহ সনদে এসেছে। বন্ধুগণ, সালাতের ফজিলত এবং মর্যাদার উপর আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, এই পয়েন্টগুলো থেকে বোঝা যায় যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেকেই সালাতের এই মর্যাদা সম্পর্কে জানি না, ফলে আমরা সালাত নিয়মিত আদায় করতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা আগামী খুতবার মধ্যে আমরা সালাতের আদাব সম্পর্কে আলোচনা করব, সালাতের যে শিষ্টাচার আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন সালাতে নিয়মিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আযীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال بمحكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করার কথা ছিল, সময় আমাদেরকে সাপোর্ট করে নাই, কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য 2 মিনিটের মধ্যে আমি সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। আমাদের এই বাংলাদেশ আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। একটি বিষয় হচ্ছে, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই বহু জাতিক, বহুমাত্রিক, বহু ভাষা সম্পন্ন মানুষ, ফলে কালচারাল দিক থেকে, অন্যান্য দিক থেকে মানুষের মিল নেই। মানুষের বিভিন্ন ধরনের ভেদাভেদ রয়েছে, কিন্তু এই দেশটার মধ্যে ভাষা, অন্যান্য দিক থেকে, সব দিক থেকে মিল আছে। এবং আমরা এখানে মুসলিম হিসেবে 92% লোক মুসলিম, বরং এর চেয়েও বেশি হতে পারে। যথাযথ হিসাব করলে এর চেয়ে বেশি মুসলিম হিসেবে এখানে প্রমাণিত হবে। দুর্ভাগ্যের বিষয়, এই 92% মুসলিম, আমরা সংখ্যালঘু অল্প কিছু সংখ্যক লোকদের মাধ্যমে আমরা নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন, একটি সন্ত্রাসী সংগঠন এই দেশে ব্যাপকভাবে ধর্মীয় ছত্রছায়ায়, সনাতন ধর্মের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী সংগঠন ইতিমধ্যে ব্যাপকভাবে দেশের বিভিন্ন জায়গায় তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ড, গোপন কর্মকাণ্ড চালু করে দিয়েছে। এই গোপন কর্মকাণ্ডের আওতায় গত সপ্তাহে এই যে গেল কয়েকদিন আগেই আপনারা জানেন যে টঙ্গীর একজন ইমাম সাহেবকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে, এবং তাকে
নির্মমভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। ফলে এই দেশের আলেম, এই দেশের মুসলিম, এদের ইসলাম, এমনকি মেয়েদেরকে পর্যন্ত দর্শন করা হচ্ছে, যেটা আপনারা পত্রপত্রিকায় যদি আপনারা পত্রপত্রিকায় দেখেন জানার কথা। আজকে এই মিম্বর থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশে কোনোভাবেই উগ্র হিন্দুত্ববাদীদের স্থান এই দেশে আমরা দেব না। সুতরাং উগ্রতার কোনো সুযোগ নেই। আমরা সহনশীল, আমরা সহিষ্ণুতা, সহাবস্থানকে আমরা সম্মান করি। সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে নেই, সাম্প্রদায়িক কোনো উস্কানি আমরা দেই না। কিন্তু কেউ আপনার পায়ের উপর পা দিয়ে আঘাত করবে, আপনি বলবেন যে হ্যাঁ ভালো করছেন আপনি। এই ধরনের কাজ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি। এই ধরনের কাজে আমরা কোনোদিন সমর্থন করব না, করি নাই, করবো না। সুতরাং যেই সংগঠন হোক না কেন, তারা যদি প্রমাণিত হয় এই দেশে গোপন এজেন্ডা নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, সরকার বাহাদুরের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য, তাদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় এনে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অবশ্যই মুসলিম জনতা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রয়োজন হলে বাংলাদেশের মুসলমানরা এর জন্য জিহাদ করলেও কোনো ধরনের বাধা থাকবে না। এটি আমি মনে করি জিহাদ ফি সাবিলিল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ এদেশের মুসলমানদের উপর এভাবে নির্যাতন করবে, তাকিয়ে তাকিয়ে আমরা তামাশা দেখব। আপনারা এর আগে তামাশা দেখেছেন, একজন মুসলিম অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে, কিন্তু আজকে দিন পর্যন্ত বিচার হয়নি। এই দেশে হত্যা হয়ে যায়, এই দেশে মানুষ গুম হয়ে যায়, এদেশে মানুষ অপহরণ হয়ে যায়, এদেশে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে হাত পা কেটে দেওয়া হয়, বিচার হয় না। এটা কোন দেশ? এটা কোন মগের মূল্য? অবশ্যই উচিত হচ্ছে সরকার এবং দায়িত্বশীলদের বিচার প্রত্যেকটি ক্ষেত্রেই জাস্টিস করতে হবে, আদল ইনসাফ করতে হবে। যেই সমাজের মধ্যে আদল ইনসাফ থাকবে না, সেই সমাজ কোনোদিন কল্যাণ আসতে পারে না, সেই সমাজে কোনোদিন বরকত আসতে পারে না, সেই সমাজের মানুষগুলো কোনোদিন শান্তিতে জীবনযাপন করতে পারে না। এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এই জন্য আমি স্পষ্ট করতে বলতে চাই, যেই সংগঠন হোক না কেন, মুসলিমদের নামেও যদি কোনো জঙ্গি সংগঠন আসে, এটাকে আপনারা বরদাস্ত করবেন না। আমরা জঙ্গিবাদকে কোন অবস্থায় সমর্থন করি না। সুতরাং কোন অবস্থাতেই জঙ্গিবাদের দিকে আমাদের সমর্থন থাকবে না। সরকারের উচিত হচ্ছে এই ইমামকে কারা অপহরণ করেছে, কারা মুসলিম মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে বিভিন্নভাবে দর্শন করতেছে, কিন্তু বিচার হচ্ছে না, অথচ তারা গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। এই দেশে সচেতন মুসলিম হিসেবে আমি মনে করে থাকি আপনাদের সকলের এই বিষয়গুলো জানা ওয়াজিব। যিনি জানেন না তিনি অবশ্যই এর দায় বহন করবেন, কারণ এটা মুসলমানদের দায়িত্ব, মুসলমানদেরকে এটা জানতে হবে। এই জন্য আমি সরকারের কাছে এটা দাবি করব, এই মিম্বর থেকে অবশ্যই তদন্ত হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে। এবং আমি একটি বক্তব্য দিচ্ছি, সে বক্তব্যে আবার রিপিট করছি, সেটা হলো এই দর্শনের জন্য দ্রুত ট্রাইব্যুনালে 1 বা 2 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করার বিধান করতে হবে। এত বিচার প্রক্রিয়ার প্রয়োজন নেই। দর্শন করেছে, প্রমাণ হয়েছে, সাথে সাথেই দ্রুত ট্রাইব্যুনালে 1-2 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করে, তাহলে এই বাংলাদেশে আর দর্শন হবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু সেটা করা হচ্ছে না। দর্শককে পুলিশ আসে, অ্যারেস্ট করে, টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে, সে আবার গিয়ে আরো 5-7 জনকে দর্শন করতেছে। এই কোন পদ্ধতি? এ কোন বিচার ব্যবস্থা? বিচার ব্যবস্থা যদি আপনাদের কাছে জানা না থাকে, আপনারা জেনে নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে, সংকটের মধ্যে আছে, তাদের বিপদ সংকট দূর করে দিন। এক বোন পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন, তার পরীক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার পরীক্ষাটা ভালো করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমরা যেন 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে পারি। আমরা এই ওয়াদা করতে পারি কিনা 5 ওয়াক্ত সালাত আমরা নিয়মিত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। বন্ধুগণ, সালাতের ব্যাপারে যে অলসতা করবে, তাহলে সে ব্যক্তি দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون